অনেক ত্যাগ এবং রক্তের বিনিময়ে যে দেশ স্বাধীন করেছে হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, জৈন, সেই দেশে বিজেপি শাসন অর্থাৎ 2014 সালের পর থেকে যে অস্থিরতা, বন্য ধর্মর মধ্যে যে অস্থিরতার পরিবেশ সৃষ্টি হয়েছে, এই পরিবেশ সৃষ্টির মাঝখানেও সারা ভারতের মতো পশ্চিমবঙ্গের খড়দহ, দোপরিয়া, বন্দিপুর মাদ্রাসা পাড়াতে একটি ঘটনা ঘটে গেছে, যে ঘটনাটি আমাদের কিভাবে মিলেমিশে একাকার হয়ে থাকতে হবে এবং হিন্দু মুসলিম বলে নয়, আমরা হিন্দু মুসলিম ভ্রাতৃত্বর বোধে বাংলা এবং বাঙালি হিসাবে কিভাবে বিগত দিনে আমরা আমাদের কৃষ্টি কালচার, সৃষ্টি নিদর্শন দেশবাসীর সামনে রেখেছিলাম, তারই সেরকমই একটি নিদর্শন গত বৃহস্পতিবার খড়দাহের দোপরিয়া বন্দিপুর মাদ্রাসা পাড়াতে ঘটে গেছে। 63 বছর বয়সী যতীন্দ্র গুহ, তিনি খড়দা স্টেশনে রিক্সা চালাতেন। অত্যন্ত গরিব এবং বৃদ্ধ দুজন দম্পতি, স্বামী স্ত্রী, তারা বন্দিপুরে মাদ্রাসা পাড়াতে মুসলিম মহল্লার মধ্যে ভাড়া বাড়ি থাকতেন। 63 বছর বয়স। গত বৃহস্পতিবার তিনি বার্ধক্যজনিত কারণে নিজের বাড়িতে মারা যান। ওই মারা যাওয়াতে তার একটি ছেলে এবং একটি মেয়ে ছিল, সেটি মারা যাওয়ার পরে শ্মশান ঘাটে গিয়ে জানা গেছে তার আগ পর্যন্ত তার কেউ ছিল না, তারা ওই দুজনাই ছিল, এমনটাই জানতো ওই মুসলিম প্রতিবেশীরা। তিনি যখন মৃত্যুবরণ করেছে একজন মুসলিম মহল্লাতে, তখন প্রত্যেকটি মানুষের, সে হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ, জৈন, যেই হোক না কেন, সংখ্যা গুরু পরিবেশের মধ্যে যখন কোনো অসহায় সংখ্যালঘু মানুষ বিপদে আপদে যে পরিবেশ পরিস্থিতি থাকুক না কেন, সংখ্যা গুরুরা তাকে সাহায্যের জন্য এগিয়ে আসবে। এটিই হলো সুস্থ এবং সবল একটি সামাজিকতার নিদর্শন। সেই নিদর্শন হিসাবেই বন্দিপুরের ওই মুসলিম প্রতিবেশীরা ওই দম্পতির, যিনি যতীন গুহ 63 বছর বয়স মারা গেছেন, তাকে শেষকৃত্য করার জন্য তারা সমস্ত দায়িত্ব কাঁধে তুলে নেয়। এই ঘটনাটি বাংলা এবং বাঙালি হিসাবে অত্যন্ত গর্বের এবং অত্যন্ত একটি সুদৃঢ় পথের আভাস দিচ্ছে ভারতবাসীর জন্য, যেটা কিনা বিজেপির মূর্খ নেতারা আরএসএসের চক্রে পড়ে এ বাংলাকে, শান্ত বাংলাকে, ভ্রাতৃত্বের বাংলাকে অশান্ত করতে চাইছে। তাদের সামনে এই নিদর্শনটি অত্যন্ত কষ্টের এবং বেদনার। সেই বেদনার ভিতর থেকেই চলুন আমরা দেখে নেই ওই প্রতিবেশীরা এবং যিনি মারা গেছেন তার সহধর্মিণী অর্থাৎ তার স্ত্রী কি বলছেন, আমরা শুনে নেই। তারা খুব ভালো মানুষ, তারা যথেষ্ট ভালো, তারাই আমার আপনজন। আমার নিজের বলতে কেউ নেই, ওরাই আমার ছেলে মেয়ে, ওরাই সব আমার। ওই মুসলিম ভাইরা, ওরাই আমার অনেক করেছে, ওরাই আমার দেখে। আমাদের পাড়াতে উনি আজকে বছর 10-12 আছেন। উনি রিক্সা চালাতেন খড়দা স্ট্যান্ডে, আমাদের ওখানে ভাড়া থাকতেন। ওনার ওয়াইফ এবং উনি দুজনেই থাকতেন। তো আজকে হঠাৎ উনি মারা গেছেন। অসুস্থ ছিল, ওনার মারা যাওয়ার জন্য ওনার মানে পরিবারের থেকে আমরা কারোকেই পাইনি। আমরা সবাই মুসলিম এবং মুসলিম পাড়াতেই উনি থাকতেন, ঠিক আছে। আমাদের হিন্দু মুসলিম বলে আমাদের কোনো ব্যাপার না। উনি মারা গেছেন, ওনাকে দাহ করতে হবে, যার জন্য আমরা সকাল থেকে সবাই উদ্যোগ নিয়েছি। উদ্যোগ নিয়ে আমরা এখানে খড়দা নাতুয়াল ঘাটে আমরা দাহ করতে নিয়ে এসেছি। আমাদের বাংলার মধ্যে হিন্দু মুসলিম সম্প্রীতি আছে এবং থাকবে, এটাকে কেউ ভাঙন ধরাতে পারবে না। আমরা যতক্ষণ আছি ততক্ষণ থাকবে। দেখুন, উনি তো আমাদের ওখানে 10-12 বছর ভাড়া থাকতেন কিন্তু আমাদের একটা এর মধ্যে হয়ে গেছে, পরিবারের মতো হয়ে গেছে। তো ওদের আমি কোনো রকম কোনো অডিশন পাই, আজ কোনো দেখতে পাই। ছেলে আছেন সেটাও আমি জানতাম না, একটা মেয়ে আছেন সেটাও জানতাম না। পরে পেলাম, শ্মশানে এসে 3-4 জনকে পেলাম। আর শ্মশানে এসে দেখলাম ওনার ছেলে এসছে। তো ওনার ছেলেকে আমি জিজ্ঞেস করলাম, তুমি ছেলে? বলছে আমাদের যত করণীয় কাজ আমরা করেছি, এটা আমাদের কাজ, এটা আমাদের করতেই হবে। আমরা এই কাজ দীর্ঘদিন ধরে করে থাকি এবং করবো, আগামী দিনও করবো। কে হিন্দু, কে মুসলিম, কে জৈন, কে খ্রিস্টান, ওটা নিয়ে আমাদের কাছে কোনো ম্যাটার করে না। আমাদের কর্ম আমাদের করতে হবে, এটা আমাদের কর্ম আছে। আজকের দিনে দেখছি কেউ নাই, যার ফলে আমরাই পাশাপাশি বাস করে ওই কালেকশন পত্র করলাম। আমরা সব পাশাপাশি ভাই ভাই শ্মশানে ওদের শেষ দাহ করার জন্য
অসাধারণ। কতদিন আপনাদের আর বছর 10 হবে। এই যে একটা সম্প্রীতি, সাম্প্রদায়িক সম্প্রীতির একটা উদাহরণ হয়ে গেল। না, সাম্প্রদায়িক সম্প্রীতি বলে কিছু না, আমরা সব হিন্দু মুসলিম ভাই ভাই সবাইকে নিয়ে একই চলি সঙ্গে আমাদের, থাকতে চাই। আমাদের ওইসব নেই। এই আরো দাদা করে কি থাকি, জানে এটা একটা না, আরো করেছি। এই দাদা